সেদিন শ্রাবণের অমাবস্যা, রাত্রি 12টার পর ঝড় এবং জলের প্রকোপে পৃথিবী যেন উপড়াইয়া যাইবার উপক্রম করিল। সমস্ত জানালা দরজা বন্ধ। আমি খাটের অদূরে বহু প্রাচীন অর্ধভগ্ন একটা ইজি চেয়ারে শুইয়া আছি। নীরু দিদি স্বাভাবিক মুক্ত কণ্ঠে আমাকে কাছে ডাকিয়া হাত তুলিয়া আমার কানটা তার মুখের কাছে আনিয়া ফিস ফিস করিয়া বলিলেন, শ্রীকান্ত, তুই বাড়ি যা। সে কি নিরুদি, এই ঝড় জলের মধ্যে? তা হোক, প্রাণটা আগে। ভুল বকিতেছেন ভাবিয়া বলিলাম, আচ্ছা যাচ্ছি, জলটা একটু থামুক। নিরুদিদি ভয়ানক ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন, না শ্রীকান্ত, তুই যা যা ভাই যা, আর এতটুকু দেরি করিস নে, তুই পালা। এইবার তার কণ্ঠস্বরের ভঙ্গিতে আমার বুকের ভিতরটা ছাঁত করিয়া উঠিল। বলিলাম, আমাকে যেতে বলছো কেন? প্রত্যুত্তরে তিনি আমার হাতটা টানিয়া লইয়া রুদ্ধ জানালার প্রতি লক্ষ্য করিয়া চেঁচাইয়া উঠিলেন, যাবিনি তবে কি প্রাণটা দিবি? দেখছিস নে, আমাকে নিয়ে যাবার জন্যে কালো সেপাই এসেছে। তুই আছিস বলে ওই জানালা দিয়ে আমাকে শাসাচ্ছে। তারপরে সেই যে শুরু করিলেন, ওই খাটের তলায়, ওই মাথার শিওরে আমাকে মারতে আসছে, ওই নিলে, ওই ধরলে। এ চিৎকার শুধু থামিল শেষ রাত্রে, যখন প্রাণটাও প্রায় শেষ হইয়া আসিল। ব্যাপারটা আজও আমার বুকের মধ্যে কাটিয়া কাটিয়া বসিয়া আছে। সে রাত্রে ভয় পাইয়াছিলাম তো বটেই, বোধ করিবা যেন কি সব চেহারাও দেখিয়াছিলাম।